السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ووسيلتنا ومولانا محمد. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقان الحميد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن ثم رأى أن أحدا أوتي أفضل مما أوتي فقد استبصر من عظمة الله تعالى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم रहमते आलम जहाँ का
শুকর আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এবং সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন জন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতের কারিমা তেলাওয়াত করেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াতের কারিমা সম্পর্কে এবং একটা হাদিস শরীফ আমি তেলাওয়াত করেছি। এই হাদিস এবং আয়াতের কারিমা সম্পর্কে কিছু আলোচনা করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতের কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল জুমারের 9 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি তাদেরকে বলে দিন যে যারা জ্ঞানী, যারা ইলম অর্জন করে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা সমান? আল্লাহ রাব্বুল আলামিন কখনো নয়, তারা সমান হতে পারে না। যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করেছে আর যারা দ্বীনি ইলম থেকে মাহরুম হয়েছে তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব, যে জ্ঞানীরাই হচ্ছে, যদি বুদ্ধিমান ব্যক্তি থাকে, বুদ্ধিমান রাই এই উপদেশ গ্রহণ করতে পারে। যারা জানে এবং যারা জানে না তারা কখনো জ্ঞানী হতে পারে না। এই জানা সম্পর্কে জানা হচ্ছে দ্বীনি ইলমের শিক্ষা। এই জানা হলো দ্বীনি ইলমের শিক্ষা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআল কুরআনা সুম্মা রাআ আন্না আহাদান উতিয়া আফদালা মিম্মা উতিয়া ফাকাদ ইস্তাসরা মিন আযমাতিল্লাহি তাআলা। যে ব্যক্তি কুরআন পড়লো আর সে মনের মধ্যে ধারণা করলো